এই যে সরি জুবের ভাই, আপনাদের সবাইকে একটু কষ্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, সরি বললে তো আর সময়টা ফেরত পাওয়া যাবে না। অসুবিধা নেই, সারা রাত জেগে আপনাদের কাজটা নামিয়ে দিব, একদম টেনশন করবেন না। দরকার হলে আপনি সারা রাত জাগেন, আমি কোন পাপে সারা রাত জাগবো? এটা কি বলেন পারমিতা, আপনার বেলা এই ধরনের সমস্যা হতে পারে না? একটু হেল্প করবেন না? এসব এখন থাক, কাজ শুরু করতে হবে। সিজার ভাই, আপনি গল্পটা শুনেছেন তো? হ্যাঁ চলবে, ও শুনিয়েছে আমাকে, চলবে গল্পটা। কস্টিউম? কোনো টেনশন করবেন না, অনেক কস্টিউম নিয়ে এসেছি। আচ্ছা জুবের ভাই, নায়কের প্রফেশনটা কি বলেন তো? নায়ক একজন ডাক্তার। প্রফেশনটা বদলানো যাবে না? কেন? কেন বলছি, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কিছুদিন আগে আমি জার্মানি গিয়েছিলাম, সেখান থেকে একটা দারুণ সাইকেল নিয়ে এসেছি। হ্যাঁ, আমি দেখেছি, দারুণ দারুণ সাইকেলটা। দারুণ না? খুব সুন্দর না? খুবই সুন্দর। দেখেছেন? আপনি দেখাবেন নায়ক হচ্ছে বড় লোকের ছেলে, সারাদিন সাইকেলে করে বেড়ায়। সে এখন ঠিক করেছে সাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরোবে। ভেবে দেখি। আর আরেকটা কথা, আপনি নাকি প্রেমের দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়েছেন, ওটা ফেলে দিন। দরকার হলে একটা পপুলার ব্যান্ডের গান ঢোকান, আমি আর পারমিতা নিচে দিব। কি পারমিতা, পারবেন না? দরকার হলে নিশ্চয়ই পারবো। এই তো জুবের ভাই, হয়ে গেল। পাবলিক কিন্তু দারুণ খাবে। আমি আবারও বলছি, একটু ভেবে দেখি। তবে এসব পরিবর্তনের জন্য নাট্যকারের সম্মতির প্রয়োজন আছে। কি যে বলেন জুবের ভাই, নাট্যকারের আবার পারমিশন লাগবে কেন? আপনি যা বলবেন সেটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বললাম তো, দেখা যাক। ভাই আসেন, সিস্টার ভাই, পারমিতা আসেন। প্রোডাকশন, ব্যাগ নিয়ে আসো। আমি তো লিখি আমার মন থেকে। আমার অনেক নাটক দর্শক পছন্দ করেছে। পারিবারিক নাটক লিখতে আমার ভালোই লাগে, কিন্তু এখন যারা গল্প চায় তাদের চিন্তার সাথে আমার লেখা যায় না। দিনে দিনে আমার মৌলিক লেখা মরে যাচ্ছে। কি যে করব ভেবে পাচ্ছি না। সোহেল ভাই, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। না না, কি বলতে চাও বলো। নাটকের কিছু ক্যারেক্টার ফেলে দিতে চাই। ফেলে দিতে চাও মানে? মানে নাটকের কিছু ক্যারেক্টার রাখতে চাইছি না। কিন্তু কেন? বাজেট খুব টাইট, কুলাতে পারছি না। কি বলছো তুমি? বাজেট টাইট বলে ক্যারেক্টার ফেলে দিতে চাইছো? কোনো উপায় নেই সোহেল ভাই, প্রডিউসারকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু তারপরে উনি বাজেট যা দিল তাতে আসলে কুলিয়ে উঠতে পারছি না। তুমি তো একটা বাজেট করিয়ে এই কাজে হাত দিয়েছো, তাহলে এরকম হলো কেন? কি করব, ঈদের নাটক বলে সবাই বেশি বেশি পেমেন্ট নিচ্ছে। আমাকে যে বাজেট দিয়েছে তার সিংহভাগ ওই নায়ক নায়িকাই নিয়ে গেছে। তাহলে আমি আর কি বলবো? আপনার কোনো সাজেশন আছে, মানে কোন কোন ক্যারেক্টারগুলো ফেলে দেওয়া যায়? না না, আমার কোনো সাজেশন নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সোহেল ভাই, আপনি আমার উপর রেগে যাচ্ছেন। আনন্দ করার তো কিছু নেই। একজন নাট্যকারের মনের যন্ত্রণা তা তোমরা কোনোদিন বুঝবে না। কেন বুঝতে পারবো না সোহেল ভাই? আসলে এবার পরিস্থিতিটা এমন হয়ে গেল যে ট্যাকেল দিতে পারলাম না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এমনটি হবে না। সে ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে, এখন আর এসব বলে কি হবে বলো? সোহেল ভাই প্লিজ রাগ করবেন না। আমি নাটকটা শেষ করে ফাইনাল কপিটা সবার আগে আপনাকেই দেখাবো। আমি রাখি। আচ্ছা ঠিক আছে, রাখো। কি ব্যাপার, জুবের ভাই কোনো ঘটনা ঘটিয়েছে মনে হলো? আর বলো না, বাজেটে কুলোচ্ছ না বলে বেশ কিছু চরিত্র বাদ দিয়ে দিচ্ছে। সর্বনাশ, তাহলে কি হবে? কি আর হবে, এ নাটক আর আমার নাটক থাকছে না, ওরা যা খুশি তাই করছে। তুমি মন খারাপ করো না, দেখা যাক না জুবের ভাই কি করে। কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। এর জন্য ইদানিং আমি খুব হতাশ হয়ে পড়েছি। যাকে মাথাটা কেমন যেন ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি এক্ষুনি। ওকে রেডি? ক্যামেরা রোলিং। অ্যাকশন।
গুড শট গুড শট গুড শট গুড শট। ঠিক আছে, চলবে? হ্যাঁ চলবে। একটু প্লেব্যাক দেখা যাবে? দেখো প্লেব্যাক দেখো।